ইতিহাস গড়তে আসছেন সামিত সোম। দেশের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী, সাথে গুঞ্জন আছে ফাহমিদুল ইসলামকে নিয়েও। সিঙ্গাপুরের বিপক্ষে উপমহাদেশের সেরা একাদশ নিয়ে মাঠে নামছে টিম বেঙ্গল টাইগার্স। এশিয়ার সেরা মিডফিল্ডের সঙ্গে আছে ফাহমিদুলের মতো স্ট্রাইকার। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটাই জেনে নেব রিপোর্টে। ওরা 11 জন, স্বপ্ন দেখছে 18 কোটি মানুষ। এক লাল সবুজের পতাকা ওড়াতে বিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে আসছেন একের পর এক বিশ্বমানের প্রবাসী ফুটবলার। স্বপ্ন একটাই, লাল সবুজের জার্সি পরে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার। আর তাই তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হাভিয়ের কাব্রেরা। বাংলার ফুটবল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার নাম সামিত সোম। কানাডার জাতীয় দলের হয়ে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে সবাই ছিলেন অধীর আগ্রহে। তবে এবার অবসান হচ্ছে সবকিছুর। দুদিন আগে ফিফা থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি। জুনে জাতীয় স্টেডিয়ামে অভিষেক হবে তার। এদিকে স্বপ্নের নায়ক হামজা চৌধুরী এরই মধ্যে লাল সবুজের জার্সি পরে একটি ম্যাচ খেললেও দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় এই অঘোষিত রাজা। সিঙ্গাপুরের বিপক্ষে তাকে দেখা যাবে মাতৃভূমির সবুজ গালিচায় বল নিয়ে ছুটে যেতে। এমনকি গুঞ্জন রয়েছে আলোচিত ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নিয়ে। এই ম্যাচে কাব্রেরার মূল একাদশে গোলবারের দায়িত্বে থাকতে পারেন দেশসেরা গোলকিপার ও ঢাকা আবাহনীর বাজ পাখি মিতুল মার্মা, যিনি কিনা গ্লাভস হাতে এখন ভক্তদের এক বিশ্বস্ত পাত্রে পরিণত হয়েছেন। সেন্টার মিডে থাকবেন সহ অধিনায়ক তপু বর্মন ও অভিজ্ঞ রহমত মিয়া। এছাড়া রাইট ব্যাক পজিশনে বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার নাম 5 বছর আগে ফিনল্যান্ড থেকে আসা তারিক কাজী, আর লেফট ব্যাক পজিশনে থাকবেন সাদউদ্দিন। বাংলাদেশ দলের সবচেয়ে বড় এবং স্বপ্নের জায়গা মিডফিল্ড পজিশন, যেখানে 3 জনই থাকতে পারেন প্রবাসী। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী, যাকে বলা চলে বর্তমান বাংলাদেশ দলের প্রধান নেতা। তার সাথে আছেন ক্যাপ্টেন জামাল ভুইয়া। সবশেষ ম্যাচে একাদশে না থাকলেও সিঙ্গাপুর ম্যাচে তাকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দুজনের উপরে অনেকখানি নির্ভর করবেন কোচ হাভিয়ের কাব্রেরা। তাদের সাথে আছেন স্বপ্নের নায়ক সামিত সোম। এই ম্যাচ দিয়ে এই দেশের জার্সিতে অভিষেক হতে পারে এই প্রবাসী ফুটবলারের। সব ঠিক থাকলে জুনের শুরুর দিকে বাংলাদেশে আসতে পারেন তিনি। এছাড়া আক্রমণ ভাগে থাকতে পারেন আলোচিত ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। এর আগে তাকে নিয়ে দেশের ফুটবল অঙ্গনে বেশ জল্পনা কল্পনা হলেও বাফুফের গত বোর্ড মিটিং শেষে জানানো হয় আবারও বাংলাদেশের হয়ে খেলার জন্য আনা হবে তাকে। তিনি লেফট উইং পজিশনে থাকলে রাইট উইং এ থাকবেন জাতীয় দলের পরীক্ষিত পারফর্মার রাকিব হোসেন, যিনি কিনা বর্তমানে দলের সেরা ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। তাদের সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকতে পারেন পুলিশ এফসির আলোচিত স্ট্রাইকার আলামিন হোসেন। সব মিলিয়ে বলা চলে এদের নিয়ে এক বিশ্বমানের একাদশ তৈরি করে মাঠে নামতে প্রস্তুত হেড কোচ কাব্রেরা, যেটা দিয়ে শুরু হবে দেশের ফুটবল দিগন্তে এক নতুন দিনের সূচনা। আগামী জুনের 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত লড়াইয়ে মাঠে নামবে টিম বেঙ্গল টাইগার্স।